হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যেখানে লিদং লিনসিয়াকে সেখান থেকে নিয়ে যেতে চাইছিল, বাট সে ব্যাগে ঘুরে ওই ডোরটি খুলে দেয়। বাট লিদং তার ডাটকে ইশারা দিয়ে বলে, যদি তুমি কোনো আওয়াজ করো তাহলে তোমার মেয়েকে আমি এখানেই মেরে দেবো। লিনসিয়াও তাকে জিজ্ঞাসা করছিল, হানি তুমি ভেতরে কাউকে দেখতে পেলে? সে বলে, হ্যাঁ ভেতরে একটা আমি কুকুরকে দেখতে পেলাম। লিনসিয়া বলে, কুকুর? বাট এখানে কি করে ঢুকলো? সে বলে, আরে বোকা, আমি তো জাস্ট মজা করছিলাম। বাট এটাতে ওসে স্যাটিসফাইড হয় না, তাই সে রুমের ভেতরে চলে যায়। আর বেচারি ড্যাড না চাইতে ওনাকে চুপ থাকতে হয় অ্যান্ড যাতে তার মেয়ের কোনো ক্ষতি না হয়। লিদং তাকে আটকে বলে, বেবি তোমার হিলিং প্রসেসের জন্য এখানে থাকাটা ঠিক নয়, তাই চলো আমরা বাইরে যাই, এখানে কেউ নেই। আর তারা সেখান থেকে চলে আসে। আফটার দ্যাট তার মম বাসায় এসেছিল, যেখানে তার দুজনে ওনাকে গ্রিটিংস করে। লিনসিয়াও সরি বলে যে আমার এমন অবস্থায় আমি আপনার আপ্যায়ন করতে পারলাম না। বাট মম অনেক বেশি খড়ুস ছিল অ্যান্ড সে মেজাজ দেখিয়ে বলে, তুমি এমন ভাবে বোঝো যেন কি প্রিন্সেস ট্রিটমেন্ট আমাকে দিয়ে দিতে। আমি তো এখানে কোনো আপ্যায়ন পাওয়ার জন্য আসিনি, বরং তোমার দুজনের খেয়াল রাখার জন্য এসেছি। এই বাসার চারিপাশে অশুভ শক্তি ঘোরাঘুরি করছে, তোমাদের দুজনকে এই গডের কাছে গিয়ে প্রে করা উচিত। লিনসার পরে থাকা ড্রেস লিদং তুলে বলে, মম আপনি এটা এখানে কেন ফেলেছেন? আপনার কোনো আইডিয়া আছে যে এটা কত বেশি দামি? মম বলে, তোমার জীবনের থেকেও দামি বুঝি? তোমার বিয়ে জাস্ট কয়েকদিনই হলো আর তার মধ্যেই তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যদি তোমার কিছু হয়ে যেত। লিদং বলে, ব্যাস মম অনেক হয়েছে, আপনি তো ভালো করে জানেন আমি এইসবে বিশ্বাস করি না। অ্যান্ড মমের এমন বিহেভিয়ার লিনসিয়ার অনেক বেশি খারাপ লাগে। লিদং ইশারাতেই তার মমকে এখান থেকে যেতে বলছিল অ্যান্ড তার মম তাকে একটা কিছু দেয় যাতে তার নজর না লাগে অ্যান্ড বলে, আমি তো শুধুমাত্র তোমার ভালোর জন্যই বলছিলাম অ্যান্ড এটা সবসময় নিজের সাথে রাখবে। আর সেটা নিয়ে সে বাইরে চলে আসে, বাট বাইরে আসা মাত্রই সে সেটা ফেলে দেয়, কারণ সে এইসবের উপর বিশ্বাস করে না। নেক্সট দিন আমাদের কোম্পানি মিটিংয়ে দেখানো হয়, যেখানে লিনসিয়া লিদংকে সিইও বানিয়ে দিয়েছিল, বাট এই ডিসিশনে কোনো শেয়ার হোল্ডারই খুশি ছিল না। বাট কোনো শেয়ার হোল্ডার কিছু বলতেও পারছিল না, কারণ এটা লিনসার ডিসিশন ছিল। আর যখন সে পেপারে স্টেম লাগাচ্ছিল তখন সেখানে ইন্সপেক্টর চলে আসে অ্যান্ড বলে, মিস্টার লিদং আপনাকে আমাদের সাথে মার্ডার কেসের ইনভেস্টিগেশনের জন্য যেতে হবে। যা শুনে লিনসিয়াও তো অবাক হয়ে যায় অ্যান্ড বলে, ইন্সপেক্টর এটা আপনি কি বলছেন? আমার হাজব্যান্ড এমন কিছুই করেনি। লিদং তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, কারণ আমি নির্দোষ। আর লিদং পুলিশের সাথে চলে যায় অ্যান্ড এখানে লিনসিয়াও তার সেক্রেটারিকে বলে চিফকে কল করতে, কারণ সে তার হাজব্যান্ডকে এভাবে জেলে ধরে যেতে দেবে। অ্যান্ড এদিকে লিদং এর মম যে কালা জাদু করছিল সেখানে, যেখানে লিনসিয়াও এর ড্যাডকে বন্দি করে রেখেছিল লিদং, অ্যান্ড যখনই তার ড্যাডের জ্ঞান ফেরে তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় অ্যান্ড রিকোয়েস্ট করা শুরু করে যে প্লিজ আমাকে ছেড়ে দাও অ্যান্ড আমার মেয়ের কিছু ক্ষতি করো না, এর জন্য তোমাদের যত টাকা দরকার হয় তা আমি দেবো। মম বলে, টাকা টাকা আমার লাগবে না, আমি তো তোমার প্রাণটাকে চাই, আর তার সাথে সাথে তোমার লাখ যা আমি আমার ছেলের জন্য নেব, আর তুমি না দিলেও তা আমি আমার কালো জাদুর মাধ্যমে ঠিক নিয়ে নেব। এটা বলার সাথে সাথে সে তার কালা জাদু শুরু করে দেয়, যা দেখে তো তার ড্যাড অনেক বেশি ভয় পেয়ে যায়। তিনি নিজেকে অসহায় মনে করছিলেন। অন্যদিকে লিনজিয়াও যে চিফ ইন্সপেক্টরের সাথে কথা বলছিল যে আমার হাজব্যান্ড নির্দোষ, তাই ওনাকে তাড়াতাড়ি করে ফ্রি করে দেওয়া হয় যেন। কল কাটার সাথে সাথেই তার বেস্ট ফ্রেন্ড বলে, তুমি এমনটা কেন করছো? সে বলে, আমি ভালো করে জানি, কারণ আমার হাজব্যান্ড নির্দোষ। তার বেস্ট ফ্রেন্ড বলে, অ্যাটলিস্ট পুলিশকে এই ব্যাপারে ইনভেস্টিগেশন তো করতে দাও, হতেও তো পারে সেই এই কাজটি করেছে। লিনসিয়াও আবারও বলে যে আমি আমার হাজব্যান্ডকে ভালো করে চিনি অ্যান্ড সে নির্দোষ, হতেও তো পারে তাকে কেউ ফাঁসাতে চাইছে, সেই জন্যই তো তার নামে এত রিউমার্স ছড়াচ্ছে। অন্যদিকে ইন্সপেক্টর লিদংকে জিজ্ঞাসাবাদ করছিল অ্যান্ড এটাও বলে যে লাস্ট বার আমরা সিসিটিভির লাস্ট ফুটেজে আমরা দেখেছি লিনসিয়া তোমার কারে হয়ে গিয়েছিল, তাই বলো তার বডি কোথায়? লিদং বলে, অ্যাকচুয়ালি স্যার আমাদের পরিচয় জাস্ট কয়েকদিন আগেই হয়েছে অ্যান্ড আমি তো সেই জন্যই ওনাকে লিফট দিতে চাইছিলাম, ব্যাস এইটুকুই। বাট এমন কিছু হয়েছে তার জন্য আমি অনেক বেশি দুঃখিত। বাট ইন্সপেক্টর তো তার কথা বিশ্বাসই হচ্ছিল না অ্যান্ড তাকে বলে, আমি এখনো বলছি সারেন্ডার করে নাও। লিদং বলে, এমনভাবে বলছেন যেন আমাকে পাবলিকলি সারেন্ডার করতে হবে নিজের ইচ্ছায়, সে আমি দোষ করি আর না করি যা শুনে ইন্সপেক্টর বলে, তার মানে তুমি এটা বলতে চাইছো যে তোমরা একে অপরকে আগে থেকে চেনো না, তাই তো? লিদং একটু সন্দেহ হয় অ্যান্ড সে বলে, আমি আবার বলছি যে ওয়েইচার মৃত্যুর পেছনে আমার কোনো হাত নেই। অন্যদিকে লিসা এর বেস্ট ফ্রেন্ড যখন তাকে বাসায় নিয়ে আসে, সেখানে তারা দেখতে পায় যে ওই বুড়ি তাদের ওয়েডিং পরও নিচে ফেলে ভাঙতেছে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে, আপনি এটা কি করছেন? মম বলে, এত রিভিলিং পিকচার যদি থাকে এখানে আর বাসার বড়রা যদি দেখে তাহলে আমাদের কি সম্মান থাকবে? এটাতে তোমার শোল্ডার স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমাদের বাসায় একটি আদব কায়দা আছে। তার ফ্রেন্ডলি না তাকে আটকে বলে, আপনার এই আদব কায়দা আপনি আপনার বাসাতে গিয়ে দেখাবেন, কারণ এটা লিনসার বাসা। আর এমনিতেও আপনাদের ছেলে যখন ঘর জামাই হয়ে আছে তাতে আপনাদের নাক কান কাটা যাবে না, শুধুমাত্র শোল্ডার দেখা গেলেই তাদের নাক কান কাটা যাবে আপনাদের।
ভালো হয়েছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, আমি তো চাই সে যেন আর কখনো ফিরে না আসে। লিন্সিয়া তাকে বলতে চাইছিল যে মমকে এইসব বলো না, বাট এখন আর কি ফায়দা, কারণ মম তো অলরেডি জেনে গিয়েছে। যা শুনে মম বলে কি আমার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে এমনটা কি করে হতে পারে। অ্যান্ড তারা লিনার মধ্যে ঝগড়ার সৃষ্টি হয় অ্যান্ড তারা একে অপরের সাথে ফাইট করা শুরু করে। আর বেচারি লিনসা যে নিজের চোখে তো দেখতেই পাচ্ছিল না, তাই তাদেরকে আটকাবেই বা কি করে। নেক্সট সিনে আমরা পুলিশ ইন্সপেক্টরকে দেখি, তিনি চিফ ইন্সপেক্টরের সাথে কথা বলছিল অ্যান্ড ওনাকে এটাও বলে যে আমরা এভাবে লিদংকে কি করে ছেড়ে দিতে পারি, কারণ আমাদের 100% সন্দেহ তার উপরেই। চিফ ইন্সপেক্টর বলে বোঝার চেষ্টা করো, আমাদের কাছে এখন এমন কোনো প্রমাণ নেই যে আমরা তাকে জেলে রাখতে পারবো, তাই তাকে এখন ছেড়ে দাও। নেক্সট সিনে আমরা লিদং এর মমকে দেখি যে লিনার নামের একটি ডল বানিয়ে তার উপর কালা জাদু করে, আর জানি না সে আর কতদিন বাঁচতে পারবে। অন্যদিকে ইন্সপেক্টর লিওর এই কেসটি অনেক বেশি কমপ্লিকেটেড মনে হচ্ছিল। তখনই পুলিশ স্টেশন চ্যাংনো আসে অ্যান্ড বলে ইন্সপেক্টর আমি আপনাকে বলতে চাই যে আমার ওয়াইফ বেইচাকে খুঁজে পাওয়া গেছে। অ্যাকচুয়ালি সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে হাইকিং এ গিয়েছিল অ্যান্ড তার ফ্রেন্ডের ফোন আউট অফ চার্জ ছিল, আর ওই সময় আমার ওয়াইফ একটি পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছিল। বাট থ্যাঙ্ক গড সে এখনো বেঁচে আছে অ্যান্ড এখন সে হসপিটালে আছে। ইন্সপেক্টর অবাক তো হয়েছিল, বাট চ্যাংনুর সেখান থেকে যাওয়ার আগেই তিনি তাকে জিজ্ঞাসা করেন তোমার ওয়াইফ অ্যান্ড মিস্টার লিদংকে একে অপরকে আগে থেকেই চিনত। চ্যাংনু বলে না, জাস্ট কয়েকদিন আগে এক রিসোর্টে তাদের সাথে আমাদের দেখা হয়েছিল, যেখানে তিনি তার ওয়াইফের সাথেও টাইম কাটাতে গিয়েছিল। ইন্সপেক্টর বলে বাহ, খুবই ভালো হলো, এখন আমরা আপনার ওয়াইফের থেকে স্টেটমেন্ট নিতে পারবো। চ্যাংনু বলে সরি স্যার, বাট আমি চাই এখন সে রেস্ট নিক, কারণ আপনি তো বুঝতেই পারছেন তার শরীর এখন ঠিক নেই। ইন্সপেক্টর অ্যান্ড যখন সে ঠিক হয়ে যাবে ধারায় নিয়ে আসবো। ইন্সপেক্টর বলে কোনো ব্যাপার না, ইন্সপেক্টর জো আপনার সাথে যাবে, আর এটার জন্য চ্যাংনু মানা করতে পারে না। নেক্সট সিনে আমরা হসপিটালের সিন দেখি, যেখানে ইন্সপেক্টর জো স্টেটমেন্ট নিচ্ছিল অ্যান্ড আমরা জানতে পারি এই মেয়েটি বেইজা ছিল না, বরং তার বেস্ট ফ্রেন্ড ছিল। এদিকে লিদং ফ্যাংকে কথা শোনাচ্ছিল যে তুমি তো বলেছিলে যে সে মারা গিয়েছে। হ্যাং বলে অ্যাকচুয়ালি পাহাড় থেকে সে যেখানে পড়েছিল সেখানে শুধুমাত্র আমি তার ব্লাডই দেখতে পেয়েছিলাম, আর এটা ভেবেছিলাম যে এখানে এত জন্তু জানোয়ার ভিড়ছে তার বডি সেখানে বেশিক্ষণ থাকবে না। বাট বস, পুলিশ যদি আপনাকে সম্পূর্ণভাবে ছেড়ে দেয় তাহলে তো এটাই হলো না যে বেইচা এখনো বেঁচে আছে অ্যান্ড পুলিশের নজরে আপনি কোনো মার্ডারার নয়। যা শুনে লিদং হ্যাপি হয়ে যায় অ্যান্ড বলে হ্যাঁ একদম তুমি ঠিকই বলেছো, তার মানে সে এখনো বেঁচে আছে, গিয়ে খোঁজ নাও সে এখন কোথায় আছে, সে শুধুমাত্র আমার। অ্যান্ড এই কথাটি পেছনে দাঁড়িয়ে থাকা লিনসাও শুনে নেয় অ্যান্ড বলে কে তোমার। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা, যদি আপনারা হিন্দিতে ড্রামা এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে আমার সেকেন্ড চ্যানেল বেঙ্গলি গার্লে গিয়ে ভিজিট করতে পারেন অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এভাবে এগোতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড, বাই বাই।